সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা অনুভব। অথচ গত পরশু এমন রোদে তাপমাত্রা ছিল যে বারান্দায় দাঁড়ানোরও উপায় ছিল না। অনেক গরম ছিল। বিকেলে হাওয়া বদলে গেল সন্ধ্যার ঝুম বৃষ্টিতে। বৃষ্টি হলো আর আয়োজন করে বৃষ্টি দেখবো না, এটা আমার জীবনে কখনো হয়নি। কারণ বৃষ্টি আমি খুবই ভালোবাসি। বৃষ্টির সাথে বৃষ্টির যে গ্রান, কাদামাটি, বৃষ্টির শব্দ আমার খুবই ভালো লাগে। আজকে ছোট আয়োজনে ছিল হাতে মাখানো ভুনা খিচুড়ি আর হচ্ছে গরুর বট ভাজা। হাতে মাখানো ভুনা খিচুড়িটা এত মজা খেতে, যারা যারা খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন। এই তো হাতে মাখানোর জন্য আমি চাল ডাল ধুয়ে নিয়েছি। তারপরে তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ, তেল আমি সব কিছু এখানে দিয়ে দিয়েছি মশলা। যেহেতু আমি এটা হাতে মাখিয়ে রান্না করব, তাই সব মশলা দিয়ে আমি ভালো করে হাতে মাখিয়ে নিব। হাতে মাখানো সব কিছুই অনেক বেশি টেস্ট হয়। আপনারা যারা যারা খাননি অবশ্যই ট্রাই করে দেখবেন। এই তো আমি হাতে এখন মাখিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে চুলায় বসিয়ে দিব। আমি চালটাকে ভালো করে ভেজে নিব। আর এই তো এখনও বৃষ্টি হচ্ছে বাহিরে, আমি চুলাতে বসিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে ভেজে নিব চালটা। ভেজে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিলেই এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে। এখানে আর কিছু অ্যাড করা লাগবে না, কারণ আমি তো সব কিছু মাখিয়ে বসিয়ে দিয়েছি, আর কিছু এখানে প্রয়োজন পড়বে না। এই তো আমি এখন পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলে এটা হয়ে যাবে। আমার রান্না 70% কুক হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। রান্না এই তো হয়ে গিয়েছে। কার কার কেমন লেগেছে এর ভুনা খিচুড়ি রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়। এই তো খুবই ঝরঝরে হয়েছে, আর বাইরের আবহাওয়াটা খুবই সুন্দর, খুব বাতাস, সাথে তো ঝিরিঝিরি বৃষ্টি আছেই। আর আমি এদিকে গরুর বটা নামিয়ে নিয়েছিলাম। তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে দিয়ে দিয়েছি। এটা এখন ভাজা ভাজা করব। এটা তো খেতে খুবই মজা। কার কার গরুর বট ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।